গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। আর এই দেখো না, সকাল সকাল রান্নাঘর থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। কি দিয়ে স্টার্ট করছি বলো তো? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ভুলে গেছো, আজকে ফার্স্ট টাইম জুসটা খাবো। প্রতিদিনই জুস খাই, কোনোদিন দেখানো হয়, কোনোদিন দেখানো সম্ভব হয় না। তাহলে আজকে দেখাচ্ছি তোমাদের। এটা বুঝতে পেরেছো তো? চাল কুমড়ো, চাল কুমড়ো আর এই যে গাজর, বিট, হলুদ, কাঁচা হলুদ আর এই যে কারি পাতা। এটা আমাদের গাছের কারি পাতা। ব্যাস, এগুলো আমার ধোয়া আছে। সবজিগুলো ফটাফট কেটে নেবো, তারপরে মিক্সিতে জুস করবো, ছাড়বো, খালি পেটে খেয়ে নেবো। তাহলে এটা রেডি করতে থাকি, তারপর ব্রেকফাস্ট করা আছে, তারপরে আসছি। ঠিক আছে বন্ধুরা, আমাদেরকে এইভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ, আমাদের পরিবারকে ভালোবাসছো, তাহলে তারা আমাদের সাথে এইভাবেই হাতে হাত রেখে সবসময় চলবে, আমাদের পথে চলার সাথী হবে। আর যেসব নতুন বন্ধুরা এখন আমাদের পরিবারে আসেনি, আমাদের পরিবারের তরফ থেকে থাকলো অনেক অনেক স্বাগত, অনেক অনেক কি ভালোবাসা আর আসার আমন্ত্রণ। অবশ্যই আমার কিন্তু রেডি হয়ে গেছে, একদম ছেঁকে নিয়েছি, একদম বাচ্চা শিশুও কিন্তু খেতে পারবে, এত পাতলা, কোনো ছিবড়ে নেই, একদম ছেঁকে নিয়েছি আমি ছাঁকনি দিয়ে। আর এই দেখো, এটা রিজুর বাবা খাবে, এটা আমি খাবো, আর এটা ছেলেদের জন্য। ছেলেরা এখনো ঘুম থেকে উঠিনি, ওই জন্য আমি খেয়ে নিয়ে ওদেরকে একটু বাদে দেবো। কমপ্লিট খাওয়া। এটা খাওয়ার পরে কিন্তু ব্রেকফাস্ট খেতে হবে। কতক্ষণ বাদে? 8 ঘন্টা বাদে। সাথে সাথে কিন্তু ব্রেকফাস্ট খাওয়া যাবে না। এটা খাওয়ার পর রেস্ট, তারপরে ব্রেকফাস্ট। তার মাঝে আমি ততক্ষণ করে ব্রেকফাস্টটা রেডি করে ফেলি ঝটপট। ঠিক আছে, কিন্তু আমার হয়ে গেছে। পটল ভাজা বসিয়ে দিয়েছি। পটল ভাজা কড়া করে ভাজতে গেলে একটু সময় লাগে, সেই সাথে আমি একটু কাজ করে নিই। আর রাত্রে আটা এনেছি, এই আটাটা এখন ঢেলে রাখি। মানে এখনকার মতো হয়ে গেল, রাত্রে রুটি করতে গেলে হবে না, তাহলে ঢেলে রেডি করে রাখি ততক্ষণ। রেডি হয়ে গেছে, এবার সবাইকে হাতে হাতে দেবো। আর রিজুও উঠে পড়েছে, রিজুও জুস খাওয়া হয়ে গেছে রিজুরও। কিন্তু রিজু একটু বাদে খাবে, কিন্তু ওর বাবার কাজে যেতে হবে, সেই জন্য ওর বাবাকে আগে দেবো। কিন্তু রেডি সবারটাই করে রাখলাম। এই দেখো, ব্রেকফাস্টে কি দেখেছো? আজকে তরকারি করিনি, পটল ভাজা, আর এখানে একদম পাতলা তেলের মতো লিকুইড ঝোলা গুড়, আর কলা, আর সাথে আছে কালার। এই দিয়ে আজকে ব্রেকফাস্টটা হয়ে যাবে। তারপরে রান্নাঘরে ঢুকবো। হ্যাঁ, আগে খাবারটা দিয়ে আসি আমি। চট এখান থেকে যে সকল বন্ধুরা বা ফ্রেন্ডসরা আমার পরিবারে আসছো, তাদের তো আমি স্বাগত জানাই, অবশ্যই স্বাগত জানাই। কিন্তু তারা জানো না হয়তো যে তারা যখন আমার পরিবারে আসছো, তখন তারা বলবে না যে লাইক দিয়ে বা সাবস্ক্রাইব করে তোমার পরিবারে চলে আসলাম। তাহলে পরে কী হয় জানো তো? তোমরা নিজেরাও জানো না, তাহলে অনেকেই জানে না এটা। তাই তোমাদের উদ্দেশ্য করে বলছি যে ইউটিউব কিন্তু এই কথাগুলো পছন্দ করে না, যে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে তোমার পরিবারে বা তোমার চ্যানেলে চলে আসলাম। ছোট্ট করে মিষ্টি করে একটা সুন্দর কমেন্ট করবা, ভালো লাগুক, আর না লাগলে যে কমেন্টটা করার দরকার করবে, কিন্তু সেটাই ঠিক আছে। কিন্তু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আর চলে আসলাম এরকম কথা বলবে না। তাহলে কী হবে? আমার চ্যানেলের যেমন ক্ষতি হবে, পাশাপাশি তোমার চ্যানেলেরও ক্ষতি হবে। ইউটিউব এগুলো চেক করে, ইউটিউবের কতগুলো রুলস আছে, সেগুলো আমাদের মেনে চলতে হয়। তার অনেকেই জানো না, তাই জানিয়ে দিলাম তোমাদের। তো ঠিক আছে, বললেই আমি বুঝতে পারবো আমার পরিবারে তোমরা নতুন এসছো, তাহলে সেদিক থেকে কোনো চিন্তা নেই। আমার খেতে বসে গেছে। কালকে জানো তো একটা মারাত্মক ভুল হয়ে গেছে। কি ভুল হয়ে গেছে জানো তো? কাজের তালে তালে থাকতে থাকতে মানে এই 22 বছরের সাংসারিক জীবনে, বিবাহিত জীবনে এই ফার্স্ট টাইম আমার এই ভুলটা হলো। ওর জন্মদিন গেছে কালকে, একটা স্পেশাল দিন গেছে, জন্মদিন। তো ছেলেদের জন্মদিন পালন করেছি, হাজব্যান্ডের জন্মদিন সেইভাবে সেলিব্রেশন বা সেলিব্রেট না করলেও ন্যূনতম মানের পায়েসটা আমি করে দিই, কিন্তু নিজের হাতে। যখন ওর মা সুস্থ ছিল, ভালো ছিল, মাও করতো, এখন দায়িত্ব আমার ঘাড়ে এসেছে, তাই দায়িত্বটা আমি পালন করি। কিন্তু কালকে মাথা থেকে একদমই চলে গেছে ওর জন্মদিন। 3-4 দিন আগে, জাস্ট 3-4 দিন আগেও মনে ছিল ওর জন্মদিন আসছে, কিন্তু দিনের দিন আমি কাজের কাজে সত্যি ভুলে গেছি। সরি বলতে পারছি না ওকে, ভিতরে ভিতরে নিজের খুব ছোটো লাগছে নিজেকে। কিন্তু একটা ছোট্ট করে গিফট আমি দিই, আর পার্সোনাল গিফটের কথা বললামই না। কিন্তু এই দেখো না, নিজের হাতে নিজেরা গিফট কিনে এনেছে, কারণ আমার মাথাতে ছিলই না যে ওর জন্মদিন। তাই সন্ধেবেলা এনে এটা দিচ্ছে, যে আমি আবার ভাবলাম কার আবার বিয়ে থা বাঁধলো। বলছে না, কারোর বিয়ে থা না, তুমি ভুলেই গেছো যে আজকে আমার জন্মদিন ছিল। আর আমার তখন মাথায় হাত দিয়ে মনে মনে ভাবছি, হায় ভগবান, তুমি 3-4 দিন আগেও মনে রেখেছিলাম, আজকেই ভুলে গেলাম দিনটা। তো বলছে কোনো ব্যাপার না, হতেই পারে, মানুষ মাত্রই ভুল করে। আমার সঙ্গে এরকমই কথা বলে। আর এই দেখো, নিজের হাতে গিফটটা কিনে নিয়েছে। কেমন হয়েছে গিফটটা? তো ওর খুব ইচ্ছা যে কাঁসার থালায় খাবে, কাঁসার থালায় খেলে নাকি কী লাগে তোমার? একটু ভালো লাগে কাঁসার থালায়? কেন বলো, একটু বলো। অনেকদিন ধরে শখ ছিল কাঁসার থালায় খাবো।
অনেকদিন ধরে শখ ছিল কাঁসার থালায় খাবে, কিন্তু শাশুড়ি তো তোমাকে বিয়েতে উপহার দিয়েছে, কিন্তু শাশুড়ি বিয়ের সময় ওকে যৌতুক মানে যে দানপত্র দেয় সেই দানের মধ্যে তো অবশ্যই 16টা দানের মধ্যে মা অনেক কিছু দিয়েছিল, কাঁসার থালা বাটি গ্লাস আরও হ্যাড্ডা ব্যাড্ডা অনেক কিছু, কিন্তু সেগুলো আমি এমন জায়গায় গুছিয়ে রেখেছি সেখান থেকে বার করা সম্ভব না। তাই অনেকদিন ধরেই বলছি আমি একটা কাঁসার থালায় খাবো, একটা কাঁসার থালা কিনবো। আমি যে ঠিক আছে, কিন্তু জন্মদিনে যে এইভাবে ঝট করেও কাঁসার থালা কিনে আনবে সেটা আমি বুঝতে পারিনি। তো সারপ্রাইজ গিফট এটাই ও কাল থেকে মানে শুরু করেনি, আজকে থেকেও খাওয়া শুরু করবে এটাতে। আর কি বলবো বলো, তাহলে নিজের জন্য গিফট, নিজের জন্মদিনের গিফট নিজেই কিনে আনলো, বুঝতে পারলে? তা আমার হাসিও পাচ্ছে জানো তো, যে এরকমও হয়, তাই না? ও শখটা ছিল, আমি হয়তো হাতে করে কিনে দিতাম, এত বড় কাঁসার থালা বা বাটি হয়তো দিতে পারতাম না, আমি নগণ্য মানুষ, ছোটোখাটো গিফট হয়তো দিতাম, কিন্তু ভালোই করেছে যে এটা ও কিনে এনেছে, ওর অনেক দিনের শখ ছিল। তাহলে এবার থেকে ওকে এই কাঁসার থালাতে আর বাটিতেই খেতে দেবো। হাত দিচ্ছে কি করে এসেছি জানো তো, একদিকে ভাত বসিয়েছি আর একদিকে মোচা সিদ্ধ, তা ওটা হতে টাইম লাগবে, তাহলে কিছুক্ষণ সময় আছে হাতে, তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। আর এই বিশেষ দিনে আমার হাজব্যান্ডের উদ্দেশ্যে অবশ্যই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। সেগুলো হলো, আমি ওকে তো হাজব্যান্ড বা স্বামী রূপে পেয়েছি, কিন্তু তার চেয়েও একটা বড় রূপে পেয়েছি, বন্ধু হিসাবে, ফ্রেন্ডস রূপে। আমার স্বামীকে আমি মন খুলে সমস্ত আমার দুঃখের কষ্টের কথা, সমস্ত কথা শেয়ার করতে পারি নির্ভাবনায়, রিয়েলি নির্ভাবনায় আমি ওকে সমস্ত কিছু মানে শেয়ার করতে পারি। কিন্তু ও সেই বিশ্বাসটা রেখেছে, সেই ভালোবাসা, সেই বিশ্বাস আছে বলেই আমি ওকে সব কথা মন খুলে বলতে পারি। আজকালকার দিনে এরকম হয়, মানে এরকম হওয়াটাও বিশাল বড় ব্যাপার। স্বামী তো সকলেরই আছে, কিন্তু স্বামী আবার বন্ধু, তাই না? মানে বন্ধুর বড় অভাব, মন খুলে কথা সকলের সাথে বলা যায় না। আর সেই বিশ্বাস ভালোবাসা ওর ওপর আমার জন্মেছে বলে আমি সমস্ত কথা ওকে আমি মন খুলে বলতে পারি। তাই আমি ভগবানের কাছে বলি, সারা জীবন যেন আমি এরকম স্বামী, এরকম হাজবেন্ড পেয়ে আসি। জানো তো, সত্যি ওর ওপর অগাধ বিশ্বাস আমার, আর ভালোবাসা তো আছেই, তাই না? তাহলে আজকে সকলের জন্য আর তোমাদের জন্য, আমার হাজবেন্ডের জন্য বিশেষ করে এই গানটা। जिंदगी हो तेरे संग हो, अगर जिंदगी हो तेरे संग हो, अगर मौत हो तो हो तुझसे पहले, अगर मौत हो तो हो तुझसे पहले, बलमा बलमा, अगर जिंदगी हो तेरे संग हो। আশাজির গাওয়া এই বিখ্যাত গানটা ট্রাই করলাম। কথা বলতে যেন ভগবানের কাছে আমি সবসময় প্রার্থনা করি, ভগবান আমি যেন সমস্ত ভরা সংসার রেখে আমার স্বামীর কোলে মাথা দিয়ে আমি যেন স্বর্গলোকে যেতে পারি। কারণ এই ভয়ানক দিনটা আগে পরে সবার জীবনে আসবে, আর আপনজনের মৃত্যু চোখের সামনে দেখা বড় কষ্টের, আমার কাছে দুঃস্বপ্ন মনে হয়। এইসব কথা ভাবলে আমার খুব টেনশন হয়, খুব মনে কষ্ট হয়, খুব দুঃখ লাগে। তবে এইসব ঝড়ঝাপটা তো অবশ্যই আসবে মানুষের জীবনে, মানুষ যখন হয়ে জন্মেছি তখন এইসব দিনও দেখতে হবে চোখের সামনে, কিন্তু আমি জানি না কতটা এই সব ঝড় সহ্য করতে পারবো। তাই ভগবানের কাছে বলি, সমস্ত সবাইকে সুস্থ রেখে, ভরা সংসার রেখে যেন আমি আমার স্বামীর কোলে মাথা দিয়ে যেন আমি আনন্দের সাথে চলে যেতে পারি, এই কামনাটাই করি ভগবানের কাছে। আর জানো তো, আজকে জন্মদিন ভেবো না যে আজকে বিশাল করে আয়োজন হচ্ছে বা রান্নাবান্না ধুমধাম হচ্ছে, সেসব কিছু না। রিজুর বাবা কাজে চলে গেল, তার নিয়ম ডেলি রুটিনের যে কাজকর্ম সেগুলো, আর কাজেও বেরিয়ে গেল, বাড়িতে টুকটাক কাজ করে দিয়ে। আর আজকে তো বলে দিলাম মোচা হবে, কিন্তু সেটা চিংড়ি মাছ দিয়ে করবো, আর করবো ডাল করব। আর কি বলো তো, রিজুর বাবা না মানে ওই সব বেশি রিচ খাবার পছন্দ করে না, মানে আমার চাপে পড়ে হয়তো করে, মানে খেতে হয়, কারণ ছেলেরাও পছন্দ করে এগুলো, বিশেষ করে আমার বড় ছেলে। কিন্তু রিজুর বাবা পছন্দ করে, তার হচ্ছে পছন্দ কি জানো, হালকা পাতলা ঝোল, ডাল, একটু লেবু আর স্যালাড, ব্যাস এতেই তার হয়ে যাবে। সে কোনো ভাজা ভুজি পছন্দই করে না, কিন্তু আমি একটু ভাজা ভুজি পছন্দ করি, এই জন্য একটু
অসুবিধা হয়ে যায়, কিন্তু ও বারণ করে না, বাট নিজে খায় না, এগুলো একদম অ্যাভয়েড করে যায়। এইসব জানি এইসব তেলে ভাজা খাওয়া একদম শরীরের পক্ষে ভালো না, কিন্তু আমাকেও আস্তে আস্তে ধীরে ধীরে এগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে শরীর সুস্থ রাখার জন্য। তাই কিন্তু ওই নামে মাত্র যেরকম ডেলি রুটিনে রান্নাবান্না হয় সেরকম হচ্ছে, কিন্তু স্পেশালি পায়েস কিন্তু আমি আজকে নিজের হাতেই রান্না করবো। কালকে ভুলে গেছি, কিন্তু কালকে আমি মাছ ভাত রান্না করেছি, কিন্তু পায়েসটা তো বললাম ভুলেই গেছি রাতের বেলা, ওই ব্যাপারটা হলো, সেই জন্য আজকে ওকে পায়েস রান্না করে দেবো। চলো রান্না হয়ে যায়। जिंदगी हो तेरे संग हो, अगर जिंदगी हो तेरे संग हो, अगर मौत हो तो हो तुझसे पहले, अगर मौत हो तो हो तुझसे पहले, बलमा बलमा। এই গানগুলো যতবার করি ততবার মনে হয় আবারও গাই, আবারও গাই, আবারও গাই, কোনো দিনও পুরনো হবে না, আমাদের জীবনের সঙ্গে একেবারে চলতেই থাকবে এই গানগুলো, তাই না? কি ভালো লাগে না এই গানগুলো, তাই দ্বিতীয়বার আবারও গাইলাম কাজ করতে করতে। চলো এখানে আমি ডাল বসিয়ে দিচ্ছি। এই ডালটা কি দিয়ে হচ্ছে জানো তো? পাট শাকের ডাল। রিজুর বাবা, রিজু আমাদের ফ্যামিলির সবাই এই পাট শাকের ডালটা খুব পছন্দ করে। নুন দিয়ে লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম, আর এদিকে আমার ভাতটা হচ্ছে, মোচাটাও সিদ্ধ হয়ে গেছে, তো ডালটা বসিয়ে দিই। আর এই দেখো রিজুর বাবা ছোট ছোট চিংড়ি মাছ পায়নি, বড় বড় চিংড়ি মাছ এনেছে। চিংড়ি মাছ না দিলেও মোচাটা ঠিক ভালো হয় না, মানে মনের মতো হয় না, মনের মতো করতে গেলে একটু চিংড়ি মাছ দিলে তবেই ভালো লাগে। তা কি করবো, এত বড় বড় চিংড়ি মাছ এনেছে, কিন্তু এত বড় বড় যদি দিই তাহলে পরে মুখেই বাঁধবে না, তাই না? আরো চিংড়ি মাছ নিয়ে এসছে, ছোট ছোট চিংড়ি মাছ পাইনি। ছোট ছোট চিংড়ি মাছ হলে না, লাউয়ে বা মোচা এসব ঘন্টের মধ্যে ছোট ছোট চিংড়ি মাছ দিলে বেশ ভালো লাগে, মানে ভালোভাবে মিশে যায়। কিন্তু এই বড় বড় চিংড়ি মাছ কেউ পাবে কেউ পাবে না, তার জন্য আমাকে এই পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। কি জানো, এই দেখো চিংড়ি মাছগুলোকে এখন ছোট ছোট করে আবার কাটছি, তাহলে পরে একদম সবাই পাবে, তাই না? আর বড় বড় হলে পরে সবাই পায় না, আর কি করা যাবে, এই মাছ পেয়েছে, এইটাকেই আমি শুট করে করে রান্না বান্না করি। এর থেকে আমিও কিছু নেব। ওই দেখো আবার অপুর সংসার চলে এসছে। অপুর সংসারের মতো আমার রিজু বলছে মা চিংড়ি মাছ হলেই দেবে। ও চিংড়ি মাছ গন্ধ যদি নাও দেখতো, ঠিক গন্ধে বুঝে যেত যে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, সে আগে হাত পাতবে, তারপরে লাইন দেবে বড় ছেলে, অর্ধেকটা ওদের পেটেই চলে যাবে। তাহলে আরো কি করব, আরো ছোট করব? না না, আর ছোট করা যাবে না, তাহলে পরে আমার আঙুল কেটে এরকমই থাক। না, আরো ছোট করলে আমার আঙুল কেটে বাদ চলে যাবে, তখন তোকেই রান্না বান্না করে খেতে হবে। ওটাই তো বলছি, এরকমই থাক, আমি অল্প নেব। বলছে না না মা এরকমই থাক, আঙুল কাটার দরকার নেই, তাই না বাবা? হ্যাঁ, তখন আঙুল কাটবে আর আমরা খেতে পারবো না। হ্যাঁ, তাহলে আমি এটা মারও কষ্ট হবে। মারই কষ্ট হবে, দেখেছো আমার ছেলে মার কষ্ট বুঝেছে। ঠিক আছে, তাহলে আমি রেডি করি, জানো তো? তারপর মোচাটা ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা না হলে তো হাত দিতে পারবো না, কারণ ঠান্ডা হবে, তারপর ওটাকে চটকাবো, তারপরে রান্না, বুঝলে? কুছ সমঝা কেয়া? আর এই দেখো মোচাটা আমি চটকে নিয়েছি, এত করে মোচাটা ঠান্ডা হয়ে গেছে। আর মোচা থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা কিন্তু আমি ফেলে দিইনি, জানো তো? এই মিক্সির মধ্যে জলটা রেখে দিয়েছি, এই জলটাই আমি মোচার মধ্যে দেব, কারণ এই জলটাই হলে প্রচুর পরিমাণে উপকার, প্রচুর পরিমাণে আয়রন আছে, জানো তোমরা? কাঁচকলা, মোচা, ডুমুর এইসব কিছু কিছু জিনিসে মারাত্মক আয়রন আছে, যা যেটা আমাদের রক্ত বাড়াতে বা ব্লাড বাড়াতে আমাদের শরীরে খুব উপকারী। তো এই জলটা কোনো মতেই ফেলা যাবে না। আমি জানি এই জলটা দিলে পারে না রান্না করতে অনেকটা সময় লাগবে, ধরে ধরে রান্না করতে হবে, ধৈর্য ধরে রান্না করতে হবে। রান্না দিয়েই ঝটপট করে করা যায় না, অনেক ধৈর্য ধরে ধীরে ধীরে করতে হয়, তবেই একটা সুন্দর সুস্বাদু খাবার আমরা প্রেজেন্টেশন করতে পারি পরিবারের মুখে, তাই না? আর আমরা অবশ্যই এখন চিংড়ি মাছ দেবে, আর আমরা অবশ্যই নিজেও তো খাবো, তাই না? আর এই দেখো না, আমার অপুর ভয়ে বা বিড়ালের ভয়ে আমি চিংড়ি মাছ রেখে রেখেছি, মানে তার এইটুকু চিংড়ি মাছ, এই যদি আমার অপুরা অপু হাত বাড়ায় তাহলে আমি এর মধ্যে কি দেবো? মোচার ভাগ্যে আর পড়বে না, অপুদের ভাগ্যেই চলে যাবে। আর এই দেখো না, রিজুর বাবা সকালবেলায় দুধ এনে দিয়েছে, বলেছি দুধ এনে দাও, দুধ এনে দাও, আজকে এই পায়েসটা করবো। আর রাতের বেলা অবশ্যই রুটি খাওয়া স্পেশাল দুধ। হ্যাঁ, আর এই পায়েসটা কিন্তু আমি চিনি দিয়ে বানাবো না, কি দিয়ে বানাবো? পুরোনো বন্ধুরা ফ্রেন্ডসরা তো জানোই কি দিয়ে বানাবো, আর নতুন ফ্রেন্ডসদের জন্য আমি বলছি কি দিয়ে বানাবো, সিক্রেট, ধৈর্য ধরো, ঠিক বলবো। তাহলে এটা কষিয়ে নিই। আর এর মধ্যে কি মশলা দিয়েছি জানো তো? এই যে মোচার মধ্যে দিয়েছি রুটি মাফিং মশলা, তোমরা সবাই জানো।
তো আরেকবার যারা জানো না তাদের জন্য আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর অবশ্যই গোটা গরম মশলা দিয়েছি। আর লাস্টে ঘি দিয়ে নামিয়ে দেবো। তাহলে এটা কিন্তু অনেকটা সময় লাগবে। মশলাটা কষিয়ে নিই, তারপরে মোচাটা মিশিয়ে একটুখানি আমি ভেজাল মিশিয়ে দিলাম, একটুখানি আটা মিশিয়ে দিলাম। আটা না মিশে গেলে না কি হয় বলো তো, মাখো মাখো ব্যাপারটা আসে না। এই জন্য এর মধ্যে একটু আটা দিতে হবে, তাহলে পরে একটা মাখো মাখো ব্যাপার হবে, বুঝতে পারলে? এই জন্য ভেজাল দিতেই হবে। আর এই দেখো এদিকে আমার দুধ ফুটে এসছে, এবার চালটা দেবো। আর জানো তো আজকে আমি এই পায়েসটা কিন্তু গোবিন্দভোগ চালে করছি না, কি চালে করছি তোমাদের বলে দিই। এটা হচ্ছে কামিনীভোগ চাল। জানো তো আজকাল দোকান থেকেই বলছে গোবিন্দভোগ চালে নাকি অনেক রকম প্রবলেম হচ্ছে, অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে। সমস্যা এটাই যে গোবিন্দভোগ চালের মানে আগের মতো সেই গন্ধ নেই, সেই মিষ্টি গন্ধটা নেই। তাই বলছে কামিনীভোগ চাল দিয়ে করবেন, দেখবেন এত সুন্দর হবে। এই কামিনীভোগ চালটাও কিন্তু গোবিন্দভোগ চালের মতো, কিন্তু একটু মোটা। এই চাল দিয়ে না যদি তুমি খিচুড়ি করে খাও দারুণ সুন্দর লাগে, আর পায়েসটাও ভালো লাগে। আমি দুবার করেছি, আবারও ঘরে ছিল, তাই জন্য এই চালটা দিয়ে আমি আজকে পায়েস করব। আর নিশ্চয়ই অপেক্ষায় আছো যে দিদি কি বলছে, যে পায়েসটা চিনি দিয়ে করবে না, তাহলে কি দিয়ে করবে? অবশ্যই আর সিক্রেটের মধ্যে রাখতে চাই না, এবার সিক্রেটের কথাটা বলেই দিই তোমাদের সামনে। এই দেখো এখানে আছে খেজুরের গুড়, দেখছো খেজুরের গুড়। এই খেজুরের গুড় দিয়ে করবো। আরেকটু গুড় আছে জানো, দেখাই তোমাদের, দাঁড়াও। এই দেখো ফ্রিজে আছে লিকুইড গুড়, লিকুইড যে তেল গুড়টা এরকম পড়ে যাচ্ছে, লিকুইড যে তেল গুড়টা সেই গুড়টাও আছে। তাহলে খেজুরের গুড় আমি কিন্তু স্টক করে রেখেছি, সেই শীতকালে খেজুরের গুড় ফ্রিজে রেখে রেখে খাচ্ছি জানো। এই গুড় তুমি এখন এই গরমের মধ্যে কি করে পাবে, তাই না? তাই আমি স্টক করে যখন পায়েস করি অল্প অল্প করে খাই। তাহলে হয়ে গেল, বুঝতে পারলে তো পায়েসটা আমি কি দিয়ে করছি। তাহলে খেজুরের গুড় দিয়ে আজকে পায়েসটা হবে। আর বড় ছেলে কি বলছে জানো, বড় ছেলে বলছে মা বাবা, ও শুনতে পাচ্ছে যে বাবার জন্মদিন কালকে, তো মার মনেই নেই, তাহলে আজকেই যখন হচ্ছে তাহলে আর সেলিব্রেশনটা ভালোভাবেই করো। মানে সেলিব্রেশন বলতে ও চাচ্ছে একটু মাংস টাংস হোক, ও একটু স্পাইসি, মানে ও স্পাইসি খাবার ও পছন্দ করে, আমি কিন্তু রিজুর বাবা তো স্পাইসি একদম পছন্দ করে না, রিচ পছন্দ করে না। ওই যে বললাম আমাদের চাকরি করে হয়তো খায়, ইগনোর করে না মানে অতটা, কিন্তু ওর মন থেকে চায় না ওটা। সেই জন্য এটাই দেবো, ওর বাবা খুশি মনে খাবে আজকে। আমি বললাম ওটা দিও থাক, ওটা আবার অন্যদিন হবে মাংস, আজকে এটা থেকে এটা নিয়ে খেয়ে নাও চটপট। তাহলে রান্না করে দিই। আর খুব গরম লাগছে সাথে, জানো তো না চাল কুমড়ো দিয়ে অতটা চাল কুমড়ো লাগেনি, তাই ভাবলাম বাকিটা আর কি করবো। ডাল যখন হচ্ছে, রিজুর বাবা তো এই বড়া খাবে কিনা জানি না, খেতে চায় না, তাও দেবো আমি। আর এই চাল কুমড়ো দিয়ে আমি বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে বড়া করবো জানো, এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেবো আর কালো জিরে দেবো। আর আলু সিদ্ধ তো দিয়েছি জানো, ডাল হলে আলু সিদ্ধ মাছ লাগবেই, বড়া করি আর যাই করি। তাহলে এরকম মোচাটাও হয়ে গেছে, দেখছো কি সুন্দর টেনে গেছে, জলটা টেনে কি শুকনো শুকনো হয়ে গেছে। আর এর মধ্যে চালও দিয়ে দিয়েছি, চালটা সিদ্ধ হয়ে গেলে গুড় দিয়ে দেবো, খেজুরের গুড়। বাজে 11:30। এবার আমি গুড় দিচ্ছি, চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। কালারটা জানি না ক্যামেরায় কতটা আসছে। এই পায়েসের মধ্যে আমি কিন্তু কোনো কিছু অ্যাড করিনি, না কিশমিশ না কাজু বাদাম, একই নলেন গুড়, তারপর হচ্ছে কি চাল বললাম, কামিনীভোগ চাল। আর ওই যে খেজুরের গুড়, মানে খেজুরের গুড়ের নিজস্বই গুণ আছে, তাই একে রূপে গুণে আর সাজাতে হয় না গয়নাগাটি দিয়ে, মানে হচ্ছে কিশমিশ আর কাজু দিয়ে সাজাতে হয় না, এই গুড়ই যথেষ্ট। এর স্বাদ, গন্ধ, রং, তাই না দেখো, তাই আলাদা করে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর দিলে বললে তো ভালোই, কিন্তু না দিলেও চলে যাবে, দিব্যি চলে যাবে, দৌড়াবে, একদম দৌড়াবে। আর আমার বড় ছেলে ছোট ছেলে সমানে বলছে মা সেলিব্রেটটা যখন করছো জন্মদিনটা, পরের দিন যখন হচ্ছে তাহলে একটু মাংস টাংস নিয়ে আসো, ওদের কাছে সেলিব্রেট মানে মাংস হলেই হয়ে যায়। বললাম না, জন্মদিনের শুভ হচ্ছে পায়েস, কিছু করো, যত হাজারো কিছুই করো কেন পায়েস লাগবেই। যতই আমরা কেক কাটি, বাবুয়ানা হই, মানে ইংরেজি স্টাইলে যায় না কেন, কেক মাস্ট, এই সরি পায়েস মাস্ট, পায়েস লাগবেই জন্মদিনে। কিন্তু পায়েস ছাড়া জন্মদিনটা কিন্তু পরিপূর্ণ হয় না, মনে হয় যেন কি হলো না কি হলো না, কি করলাম না। আর বিশেষ করে জন্মদিনে মায়ের হাতের পায়েস, তাই না? মায়ের হাতে কিন্তু, যেহেতু আমার শাশুড়ি অসুস্থ, পাচ্ছে না, তাই আজকে আমার হাতেই খেতে হবে ওকে এখন থেকে, কিছু করার নেই। যখন যেরম তখন সেরমভাবেই তো চলতে হবে। তাহলে পরে কেক ফেক দিয়ে বাবুয়ানা করে হ্যাপি বার্থডে করে কোনো লাভ নেই, পায়েস করতে হবে কিন্তু জন্মদিনে। পায়েস ছাড়া জন্মদিন হবে না, জন্মদিনের পরিপূর্ণতা লাভ পাবে না, তাই না? জন্মদিন কি হবে,
জন্মদিনটা মনে হবে যেন কি একটা নেই, কি একটা নেই, কি একটা খালি খালি পায়েস ছাড়া। তাই পায়েস অবশ্যই করে রাখতে হবে জন্মদিনে মেনুতে। তো চলো, বেসন, চালের গুঁড়ো আর কালো জিরে মিশিয়ে নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন হলুদ দিয়েছি। আর মনে মনে ভাবছি যে নিজের জন্মদিনের উপহার নিজেই কিনে আনলো, আমি পারলাম না কিছু। আমি প্রত্যেকবার কি দিই জানো তো, বিজুর বাবাকে প্রত্যেকবার আমি দিই বডি স্প্রে দিই, একটা দামি ব্র্যান্ডের বডি স্প্রে, নয় আফটারশেভ লোশন, এইগুলোই আমি দিই, নয় পারফিউম দিই। আর বিশেষ করে ডেনিমের যে গন্ধটা, আমার পারফিউমের গন্ধ, আফটারশেভ লোশনের গন্ধ আমার দারুণ লাগে, আমি এটাই গিফট করি ওকে, কিন্তু ভুলে গেছি। আর হাসি পেলেও কি হবে, এই যে কাঁসা জিনিসটা আনলো, পেটে খেলে তো যাই হোক, যদি ভালো কিছু খেতাম পেটে চলে যেত, পেট ব্যাংকে চলে যেত। কিন্তু এই যে একটা কাঁসা জিনিস কিনলো, এটা আমার সারা জীবনে আমার পরিবারের সাথে আমার একটা স্মৃতি হয়ে থাকবে, একটা অ্যাসেট এটা, তাই না? এটা একটা সম্পত্তি বলা যায়। তো এটা সারা জীবনেও এটা হয়তো মানে বিপদ আপদের সম্পত্তি, বা বিপদ আপদের সময়ও এটা দরকার লাগলেও লাগতে পারে, তাই না? বিপদ আপদের সাথী এইসব কাঁসার জিনিস, তাই না? এগুলো আগেকার দিনের এগুলো কি ছিল, এক একটা বিশাল সম্পত্তি ছিল, এখন দামের ভারে আমরা কিনতে পারি না। তা কিনে এনেছে, আমি খুব খুশি হয়েছি, ও নিজের হাতে এটা কিনে এনেছে। তো এটা সারা জীবনের আমার স্মৃতি হয়ে থাকলো। আর ভিডিওটা দেখছো তো, এটা ভাজা হচ্ছে, এটা ভাজা হোক ততক্ষণে আমি ভিডিওটা আজকেই শেষ করছি। এখানে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তাহলে তোমরা সবসময় আমাদের সাথে পাশে থাকবে এইভাবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আর লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে হবে বেশি বেশি করে, ঠিক আছে? আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর নিজের শরীরে যত্ন নেবে। টাটা। টাটা।